চলো বন্ধুরা, আজ আমি বাড়িতে চালতার আচার তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা ভালো করে দেখবে আর বাড়িতেও তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে। চলো আমি কিভাবে আগে চালতাটা কাটছি তোমরা দেখে নাও। এই দেখো, চালতাটা আমি প্রথমে দু আধখানা করে কেটে নিয়েছি। এরপরে যে ভিতরে যে দানাটা থাকে, এই যে আঠালো ভাব যে দানাটা থাকে, এই দানাটা কেটে ফেলে দেবো প্রথমে। তারপর একটা করে এই খোলগুলোকে আস্তে আস্তে কেটে নেব। অবশ্যই চালতাগুলো খুব আস্তে আস্তে ধীরে সুস্থেই কাটতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে হাত কেটে যেতে পারে। তাই আমি আস্তে আস্তে ভালো করে কেটে নিচ্ছি। এই দেখো, চালতার যে একটা খোল আমি কেটে নিয়েছি, ভেতরে যে আঁশগুলো থাকে এই আঁশটাকে আস্তে আস্তে কেটে দিচ্ছি। এরপরে যে পিছন দিকে ছালটা আমি ভালো করে ছাড়িয়ে দেব। দেখো, কাটতে একটু অসুবিধে হচ্ছে, তাও ভালো করেই কাটতে হবে, নালে ভেতরে যদি এগুলো থাকে তাহলে বেশি দিন চালতার আচারটা বাড়িতে থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই আমি ভালো করে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এই দেখো, এবার পিছনের যে ছালটা সেটাও আমি কেটে নিচ্ছি। এই দেখো, কাটা হয়ে গেছে। এবার আমি সরু করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা চালটা, আমি এখানে 4টে চালতা নিয়েছি, 4টে চালতাই এইভাবে আমি ছাড়িয়ে নেব আস্তে আস্তে। ভিতরে যে দানার অংশটা ওটা অবশ্যই ফেলে দিতে হবে, এর যেই খোলগুলোকেই নিতে হবে। এই দেখো, প্রত্যেকটা মানে 4টে চালটাই আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখো কতটা নোংরা মানে চালতার ভেতর থেকে বেরিয়েছে, এগুলো সব ফেলে দিতে হবে। এবার আমি চালতাগুলো এরকম শিলনোড়ায় করে একটু থেতো করে নিচ্ছি। এই দেখো, চালতাগুলো থেতো আমার হয়ে গেছে সবটাই। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে আমি একটু বেশি করে একটু জল দিয়েছি। এখানে আমি বড় কাপের 2 থেকে 3 কাপ জল দিয়েছি। জলের মধ্যে আমি হলুদ দিয়েছি। হলুদটা দেবার পরেই জলটা যেই ফুটে উঠেছে, তখন আমি চালতাগুলো যে থেতো করে রেখেছি, এই থেতো চালতাগুলো আমি তুলে দিচ্ছি। দিয়ে খুন্তিতে করে 2-1 বার একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্যে। দেখো, চাপা খুলে এবার আমি জল থেকে তুলে নেব। তোমরা যদি চালতাগুলো থেতো করার আগে যদি একটু গরম জলে ফুটিয়ে নিতে পারো তাও হবে। আমি এখানে থেতো করার পরই চালতাগুলো গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিচ্ছি। এই দেখো, জল থেকে এবার ছাঁকটা করে তুলে নিচ্ছি। কড়া পরিষ্কার করে এবার তোমাদের আমি দেখাচ্ছি। চলো, এই দেখো, কড়া পরিষ্কার করেছি। চালতার আচার তৈরি করতে প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। মশলার মধ্যে নিয়েছি আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, মৌরি 2 চামচ, জিরে 2 চামচ আর ধনে 2 চামচ। এগুলো শুকনো খোলার মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো যাতে তাড়াতাড়ি ভাজা যায় সেই জন্য আমি শুকনো লঙ্কাগুলো 2-8খানা করে কেটে নিয়েছি। এরপরে আমি শুকনো খোলা এগুলো ভালো করে ভেজে নেব। ভেজে প্রথমে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তারপর ঠান্ডা হলে হালকা করে গুঁড়িয়ে নেব। খুব বেশি মিহিভাবে আমি গুঁড়ো করব না, হালকা করে গুঁড়িয়ে নেব, যাতে একটু দানা দানা ভাব থাকে, সেই রকমভাবে আমি গুঁড়িয়ে নেব। দেখো, ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এরপরে আমি এই কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিচ্ছি। যেহেতু 4টে চালতার আচার হচ্ছে, তাই একটু বেশি করে মানে 2 থেকে 3 চামচ তেল দিতে হবে। তারপর ফোড়নের জন্যে আমি 5 ফোড়ন দিচ্ছি আর তেজপাতা দিচ্ছি। এই 5 ফোড়ন আর তেজপাতা দিলে ভালো সেন্টও লাগে আর খেতেও খুবই ভালো লাগে। এবার আমি চালতাগুলো যে গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেই চালতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তিতে করে ভালো করে নেড়ে নিচ্ছি। এ দেখো, ভালো করে মোটামুটি নাড়া হয়ে গেছে। এরপরে আমি অল্প করে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু ঝালঝাল, বেশ কালারটাও সুন্দর আসবে আর ঝালঝালও খেতে ভালো লাগবে। টক ঝাল মিষ্টি এই রকম অবস্থাতেই চালতার আচারটা হবে।
তাই আমি অল্প করে 1 চিমটের মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবার খুন্তিতে করে নেড়ে নিচ্ছি। এখানে আমি 4টে চালতার জন্য আমি 1 কেজি গুড় দিচ্ছি আর অল্প 1 বাটির মতন চিনি দেব। গুড় আমি চিনি পাইল করে দিচ্ছি। তোমরা যদি পুরোটা গুড় দিতে চাও তাহলে এখানে 1 কেজি 250 মতন গুড় দিলেই হবে। এ দেখো 1 কেজি গুড় আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবার 2-1 বার খুন্তিতে করে নাড়ার পরেই আমি চিনিটা দেবো এর মধ্যে। এ দেখো গুড়টা মোটামুটি গলতে শুরু করেছে। আমি এবার চিনি দিয়ে দেবো এখানেতে। আমি 200 মতন এখানে চিনি দিচ্ছি। দেখো চিনিটা দেবার পরও আবার আমি নেড়ে নিচ্ছি। গুড় আর চিনি দিয়েছি তাই অনেকটাই জল বেরোবে। আমি এই রকম নেড়ে নেড়ে শুকনো মতন তৈরি করব। এই দেখো কতটা চালতা থেকে জল বেরিয়েছে। এটাকে নেড়ে নেড়ে সব সময়তেই খুন্তিতে করে নাড়তে হবে, নেড়ে নেড়ে একটু শুকনো ভাব তৈরি করতে হবে। এই দেখো এটা নাড়তে নাড়তে আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি যে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা যে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুন্তিতে করে নাড়ছি। দেখো নাড়তে নাড়তে আমি 5 থেকে 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি কীরকম অবস্থায় চালতাটা এসেছে। এই চালতার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা সবার প্রথমে দেখতে পাবে। এই দেখো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে। এই দেখো আমি সব সময়তে খুন্তিতে করে নেড়ে নেড়ে এই রকম শুকনো অবস্থায় নিয়ে এসেছি। এবার আমি কড়া থেকে এটা নাবিয়ে নেব। এগুলো যে কোনো কাঁচের বয়ামের মধ্যে রেখে দিলে অনেক দিন থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আমার। আজ আসি, টাটা, বাই বাই।